হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আবারও নতুন একটা দিন নতুন একটা খাবার নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আজ বানাবো চিংড়ি মাছের কাটলেট রেসিপি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে ফার্স্টে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো আমি 1 চা চামচ করেই দিচ্ছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে হালকা পরিমাণ মতো জল দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে এবারে নাড়াচাড়া করে হালকার উপরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি আলু সিদ্ধ আলু ভালো করে মেখে নিয়েছি নরমালি, তো সেটাকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে চিংড়ি মাছের সাথে মশলার সাথে আলুটাকে মিক্স করে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারি, কোনো অসুবিধে নেই। যখনই দেখবে ওটা আঠা আঠা একটু শক্ত শক্ত হয়ে গেছে তখনই রেডি, এটা নামিয়ে নেবে। হালকা ঠান্ডা করে এবারে দেখো পরিমাণ মতো একটা লেচি কাটার মতো করে ছোট্ট করে গোল করে নিয়েছি। তো সেটাকে নিয়ে এবার নিজের মতো করে একটা শেপ দিচ্ছি। তোমরা চাইলে লম্বা করতে পারো, ফিঙ্গার টাইপেরও করতে পারো। তো আমি তো গোল করে নিয়েছি। তারপরে দেখো ব্রেড ক্রাম্বসে ভালো করে একটু হালকা করে একটা লেয়ার দেওয়ার পর এটাকে আমি ডিমের মধ্যে কিন্তু ডুবিয়ে নেব, তাহলে কিন্তু খুব ভালো মতো লেয়ারটা হয় আর কি। তো এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো, যেহেতু আমার খুব একটা বেশি না সেই কারণে একটা ডিমেই হয়ে যাবে। তো ওটাকে ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিয়েছি এপিট ওপিট। তারপরে আবারও ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে ওটাকে আবার একটা লেয়ার দিয়ে নিলাম মোটা করে। অনেকেই প্রশ্ন করে যে ডিমটা না দিলে কি হয় না? ডিমটা দিলে আর কি খুব ভালো হয়। যদি ডিম না দিতে পারো তাহলে কর্নফ্লাওয়ার হয়, সেটাকে একটু জলে গুলে সেটাকেও মানে তোমরা ডিমের পরিবর্তে ইউজ করতে পারো। তো দেখো এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে লেয়ার করা। তো এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি একে একে কাটলেট গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। তো ভালো মতো ফ্রাই করে নিতে হবে, এপিট ওপিট উল্টিয়ে ভালো মতো কিন্তু ফ্রাই করে নিচ্ছি আমি। এপিট ওপিট ভালো করে উল্টিয়ে ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে থাকবে। তো আস্তে আস্তে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর এটা ফ্রাই করা হবে। যদিও এটা যদি আমি রেডি করে ফ্রিজের মধ্যে টানা 1-2 ঘন্টা রেখে দিতে পারতাম, তারপরে যদি এটা ফ্রাই করতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তাহলে ভাঙতো না। তো আমার এর মধ্যে দুটো একটু ভেঙে ভেঙে গেছিল। তোমরা এটাকে রেডি করে ব্রেড ক্রাম্বসে একদম লেয়ার রেডি করে ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দিতে পারো। খাওয়ার সময় ফ্রাই করে নিলে খুব সুন্দর হয়, ভাঙে না। তো ভালো করে এপিট ওপিট ফ্রাই করে নিলাম। ব্যাস, আমার তো রেডি চিংড়ি মাছের কাটলেট। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবে। টাটা।